নমস্কার বন্ধুরা, শেয়ার বাজার শিখুন এই এপিসোডের ভিডিও নাম্বার 2, দ্বিতীয় ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে প্রায় ভালো ভালো 10টা বা 12টা কোম্পানি, যেই কোম্পানিগুলো বর্তমানে আপনারা খুবই সস্তা দামে পেয়ে যাবেন। এবারে সস্তা দাম বলতে কি? সস্তা দাম বলতে স্টক মার্কেটের ভাষায় যাকে বলা হয় ভ্যালুয়েশন লো। অর্থাৎ ভাবুন যে আপনি জাস্ট ভাবুন যে আপনি একটা টেলিভিশন বা টিভি কিনতে গেছেন। টিভিটার অ্যাকচুয়াল মূল্য হচ্ছে 50,000 টাকা, কিন্তু একটা দোকানে আপনাকে বলছে যে 40,000 টাকায় পাওয়া যাবে, অন্য দোকানদার বলছে আপনাকে সেটা 70,000 টাকায় দেবে। এবারে আপনি বলুন যে আপনি কোন দোকান থেকে নেবেন। অবভিয়াসলি যেখানে আপনি 40,000 টাকাতে পাবেন, সস্তা দামে পাবেন। তো সেটা বোঝার জন্য স্টক মার্কেটে যেটা দেখে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পি এবং স্টকের পি। অর্থাৎ আপনি শেয়ার বাজারে এসে বিভিন্ন শেয়ার কিনবেন, বিভিন্ন শেয়ারের বিভিন্ন দাম চলছে। কোনো শেয়ারের দাম 100 টাকা, কোনো শেয়ারের দাম 1000 টাকা। আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদের বলছি যে কোনো শেয়ারের দাম 100 টাকা। এবারে আপনি বুঝবেন কি করে সেই শেয়ারের অ্যাকচুয়াল অর্থাৎ অরিজিনাল দাম ওই 100 টাকায় কিনা? হতেও তো পারে সেই 80 টাকা দামের শেয়ার আপনি 100 টাকা দিয়ে কিনছেন, বা হতেও পারে 500 টাকা দামের শেয়ার আপনি 100 টাকাতে পেয়ে যাচ্ছেন। তাহলে তো খুব ভালো। তাহলে সেটা বিবেচনা করা বা সেটা ধরার জন্য একটা উপায় আছে, সেটা হচ্ছে পিই, প্রাইস টু আর্নিং রেশিও। অর্থাৎ আমাদের কম্পেয়ার করতে হবে আমি যে কোম্পানিতে ইনভেস্ট করব সেই কোম্পানির ইন্ডাস্ট্রিয়াল পিই কত, তার সঙ্গে আমি যে স্টকে ইনভেস্ট করব ইন্ডিভিজুয়াল স্টক, সেই স্টকের পিই কত। সবসময় মাথায় রাখতে হবে আমি যে কোম্পানিতে ইনভেস্ট করব সেই কোম্পানির ইন্ডাস্ট্রিয়াল পির থেকে স্টকের পিটা যেন ডাউন হয়। অনেকের মাথায় ঢুকেছে, অনেকের মাথায় ঢুকেনি। চলুন ভিডিওটি দেখুন। দেখলে আশা করি ভিডিওতে আমি যতগুলো বোঝানোর চেষ্টা করব বুঝলে আপনারা ভালো করে শিখে। বাট আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ ইনভেস্ট শিখুন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কারণ ইনভেস্ট শিখতে হলে বা ইনভেস্ট করতে হলে যে জিনিসগুলো প্রয়োজন, যে জিনিসগুলো শেখার প্রয়োজন, সবগুলো আমি এই চ্যানেলে ফ্রিতে ভিডিও বানিয়ে আপনাদের শেখানোর চেষ্টা করব। এবং আপনি যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমার নাম স্বরূপ গায়েন, আমি একজন ফুল টাইম ইনভেস্টর এবং সুইং ট্রেডার। আপনি যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট সিম্পলি হাই লিখে মেসেজ করবেন। ওকে, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরুতে আমি জাস্ট আপনাদের বলবো যে প্রথমে একটা স্টক উদাহরণ দিচ্ছি। স্টকের নাম হচ্ছে পিসি জুয়েলার্স। হ্যাঁ, কিন্তু মাথায় রাখবেন কোনো বাই সাইড রেকমেন্ড নয়, শুধুমাত্র এডুকেশনাল পারপাস। বোঝাচ্ছি যে স্টকের পি দেখে আমরা কি করে ভালো ভালো স্টকগুলোকে আইডেন্টিফাই করতে পারবো বা খুঁজে বের করতে পারবো। ওকে, সো প্রথমে যে স্টকটা, সেই কোম্পানির মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছেন যে 8,800 কোটি মার্কেট ক্যাপ। এবং যদি আমরা স্টকের পি দেখি, দেখুন এখানে স্টকের পিটা দেখাচ্ছে 15, দেখতে পাচ্ছেন 15। এবং এর সঙ্গে কম্পেয়ার কী করতে হবে? এর সঙ্গে কম্পেয়ার করতে হবে যে ইন্ডাস্ট্রিয়াল পি 28। তাহলে ইন্ডাস্ট্রিয়াল পি চলছে 28, স্টকের পি চলছে 15। এই জিনিসটার অর্থ, জিনিসটা কি আমি জাস্ট বুঝিয়ে বলছি যারা নতুন। আপনি পিসি জুয়েলার্স এই কোম্পানিতে ইনভেস্ট করতে চান, বিনিয়োগ করতে চান, তাহলে আপনাকে কী করতে হবে যে পিসি জুয়েলার্স কোন কাজ করে? পিসি জুয়েলার্স কাজ করে জুয়েলারি সেগমেন্টে। এবার আপনাকে দেখতে হবে যে জুয়েলারি সেগমেন্টে আরও যে বিভিন্ন কোম্পানি আছে তাদের গড় দাম বা ভ্যালুয়েশন কী। তাদের ভ্যালুয়েশন এখন চলছে 28, এবং আপনি যে পিসি জুয়েলার্স স্টকে ইনভেস্ট করবেন তার পি অর্থাৎ ভ্যালুয়েশন চলছে 15। তাহলে ভ্যালুয়েশন বা স্টক মার্কেটের ভাষায় এটাকে বলা হয় সস্তা ভ্যালুয়েশন বা সস্তা দাম। এটা তো শিখতে পারলেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন। এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, অবশ্যই কতটা শিখতে পারলেন, কতটা জানতে পারলেন, উপকৃত হলেন কিনা অবশ্যই কমেন্টটা করে জানাবেন। ওকে, সো এই কোম্পানিগুলোকে আপনাকে নজরে রাখতে হবে, যেই কোম্পানিগুলোর ইন্ডাস্ট্রিয়াল পির থেকে স্টকের পি ডাউন। বর্তমানে যে কোম্পানিটা দেখতে পাচ্ছেন পিসি জুয়েলার্স, এর কিন্তু ইন্ডাস্ট্রিয়াল পির থেকে স্টকের পিটা ডাউন। তাহলে কোম্পানিটি কিন্তু ভ্যালুয়েশনের দিক দিয়ে সস্তা ভ্যালুয়েশন পেয়ে যাচ্ছেন। এরপরে জাস্ট আমি সস্তা দেখিয়ে দিলাম, এরপরে পুরো ডিটেলসে আপনাদের অ্যানালিসিস করতে হবে। ওকে, এই চ্যানেলের সঙ্গে থাকুন। ফান্ডামেন্টালে আর কোন কোন জিনিসগুলো অ্যানালিসিস করতে হয়, শিখতে হয়, সবগুলো আমি জানিয়ে দেবো। ওকে, তো চলুন পরের কোম্পানিটি যেটার ভ্যালুয়েশন এখন সস্তা সেটা নিয়ে আলোচনা করছি। দ্বিতীয় কোম্পানিটি হচ্ছে জেপি পাওয়ার বা জয়প্রকাশ পাওয়ার ভেঞ্চার্স লিমিটেড। কোম্পানি মার্কেট ক্যাপ এখন 13,000 কোটি। এই কোম্পানিটা যদি আমরা পি দেখি তাহলে দেখতে পাবো যে এই কোম্পানিটি কিন্তু লোয়ার ভ্যালুয়েশনে আছে। 17 পিতে ট্রেড করছে এই কোম্পানিটি, এবং ইন্ডাস্ট্রিয়াল পি চলছে 31, দেখতে পাচ্ছেন 31। অতএব এই কোম্পানিটাও কিন্তু ভ্যালুয়েশনের দিকে লোয়ার। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, শুধুমাত্র ভ্যালুয়েশন দেখেই কিন্তু কোনো স্টকে নির্বাচন করা হয় না যে এই স্টকটি ভালো না খারাপ। ভ্যালুয়েশন একটা মাধ্যম,
এটা সবার প্রথমে প্রায়োরিটি আমাকে দেখতে হবে, এরপরে আরও বিভিন্ন জিনিস দেখতে হবে। এই জন্য এই ভিডিওতে যে সমস্ত শেয়ারগুলো নিয়ে আলোচনা করছি সেইগুলো শুধুমাত্র স্টাডি পারপাস। আপনারা শিক্ষামূলকভাবে নিন এই জিনিসটাকে, দেখুন এই কোম্পানিগুলোকে ভালো না খারাপ কী ব্যাপার। জাস্ট আমি ভিডিও বানাচ্ছি বলে ভিডিও দেখে কোনো শেয়ার বাই সেল করবেন না, কারণ এই স্টকগুলোর মধ্যে অনেক খারাপ দিকও আছে, অনেক ভালো দিকও আছে। আপনি যদি না ভেবে চিন্তে যদি ইনভেস্ট করেন তাহলে কিন্তু লস আপনারই হবে, আমাদের কোনো লস হবে না। ওকে, যেটা শেখাচ্ছি সেটা শিখুন যে কোন কোন কোম্পানিগুলোর ইন্ডাস্ট্রিয়াল পির থেকে স্টকের পিটে ডাউন। যেমন প্রথমে একটা স্টক বললাম, এখন যে দ্বিতীয় স্টকটি সেটা হচ্ছে জয়প্রকাশ পাওয়ার। এবার চলুন তৃতীয় স্টকটি দেখাচ্ছি। 3 নম্বর স্টকটি হচ্ছে ইনফিবিয়ান। এই কোম্পানি মার্কেট ক্যাপ দেখুন, এই কোম্পানির মার্কেট ক্যাপ প্রায় 5,000 কোটি, একটি স্মল ক্যাপ কোম্পানি। এই কোম্পানিরও যদি আমরা পি দেখি, পি কোথায় যাচ্ছে, হ্যাঁ পি দেখুন, পি চলছে 24-এ এবং ইন্ডাস্ট্রিয়াল পি দেখুন, ইন্ডাস্ট্রিয়াল পি চলছে 59-এ। ওকে, তো ইন্ডাস্ট্রিয়াল পির থেকে এই স্টকটাও কিন্তু ভ্যালুয়েশন দিক দিয়ে সস্তা আছে। আপনারা এইসব কোম্পানিগুলোকে স্টাডি করুন, এই সমস্ত বিভিন্ন কোম্পানি। যেমন আগের ভিডিওতে বলেছিলাম যে এফআইআই কোন স্টকগুলোতে কিনছে, ডিআইআই কোন স্টকগুলো কিনছে, কোন কোম্পানি আরওসি ভালো, আরওই ভালো, প্রোমোটারের হোল্ডিং ভালো, সেলস গ্রোথ ভালো, প্রফিট গ্রোথ ভালো, এবিটা মার্জিন ভালো। এই জিনিসগুলো আপনাকে খুঁজে 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 বের করতে হবে এবং শিখতে হবে যে কোনগুলো চেঞ্জ হওয়ার কারণে স্টকগুলো ছুটছে। ওকে, এবার চলুন 4 নম্বর স্টকটি দেখাচ্ছি। 4 নম্বর কোম্পানিটি হচ্ছে ওরিয়েন্ট গ্রিন ফ্লাওয়ার। কোম্পানি মার্কেট ক্যাপ এখন চলছে 1,600 কোটি মার্কেট ক্যাপ। তাহলে কোম্পানিটি একটু রিস্কি কোম্পানি, স্মল ক্যাপ কোম্পানি। ওকে, সো এই কোম্পানির যদি ইন্ডাস্ট্রিয়াল পি দেখি, স্টকের পিটা প্রথমে দেখে নিচ্ছি। স্টকের পি চলছে 31 এবং ইন্ডাস্ট্রিয়াল পি চলছে 31। ওকে, তাহলে এই কোম্পানিটি ফেয়ার ভ্যালুয়েশানে আছে। অর্থাৎ যেমন হয় যে ইন্ডাস্ট্রিয়াল পির থেকে স্টকের পি ডাউন হলে লোয়ার ভ্যালুয়েশান এবং ইন্ডাস্ট্রিয়াল পির থেকে স্টকের পিটা বেশি হলে ওভার ভ্যালুয়েশান, কিন্তু এটা ফেয়ার ভ্যালুয়েশানে আছে, অর্থাৎ ঠিকঠাক জায়গাতে আছে। ওকে, 4 নম্বর স্টক হয়ে গেল। এরপরে চলুন 5 নম্বর স্টকটি দেখাচ্ছি। 5 নম্বর কোম্পানিটি হচ্ছে হিন্দুস্তান এরোনটিক্স। ওকে, এই কোম্পানি মার্কেট ক্যাপ প্রায় 3,23,000 কোটির মার্কেট ক্যাপ এবং এই কোম্পানি যদি আমরা পি দেখি তাহলে পি চলছে 39 এবং ইন্ডাস্ট্রিয়াল পি চলছে 74। তাহলে দেখতে পাচ্ছেন যে এটা একটা ডিফেন্স সেক্টরের মধ্যে স্টক, লার্জ ক্যাপ স্টক এবং পির দিক দিয়ে ভ্যালুয়েশনের দিক দিয়ে সস্তা ভ্যালুয়েশানে আছে। এই কোম্পানিগুলোকে আপনারা স্টাডি করবেন। ওকে, তো চলুন 6 নম্বর স্টক নিয়ে আলোচনা করছি। 6 নম্বর যে স্টকটি সেটা হচ্ছে কোল ইন্ডিয়া। ওকে, কোল ইন্ডিয়া এই কোম্পানি মার্কেট ক্যাপ, এটাও একটা লার্জ ক্যাপ কোম্পানি, 2,43,000 কোটির মার্কেট ক্যাপ এবং এরও যদি আমরা স্টকের পি দেখি তাহলে দেখতে পাবেন 7 এবং ইন্ডাস্ট্রিয়াল পি চলছে 11। ওকে, তাহলে এই কোম্পানিকেও আপনারা স্টাডি করতে পারেন। কোল ইন্ডিয়া এটাও কিন্তু ভ্যালুয়েশনের দিক দিয়ে সস্তা ভ্যালুয়েশানে বা সস্তা দামে আপনারা পেয়ে যাচ্ছেন। ওকে, স্টাডি করবেন এগুলো। ওকে, তো চলুন 7 নম্বর স্টকটিকে নিয়ে আলোচনা করছি। পরের যে স্টকটি সেটা হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, অর্থাৎ আইওসি। কোম্পানি মার্কেট ক্যাপ, এটাও একটি লার্জ ক্যাপ কোম্পানি, প্রায় 2,400 কোটি টাকার মার্কেট ক্যাপ চলছে। এই কোম্পানির যদি আমরা পি দেখতে পাই তাহলে পি চলছে 12 পিতে ট্রেড করছে এবং ইন্ডাস্ট্রিয়াল পি চলছে 17। দেখুন 17 এখানে 17। তাহলে এটাও কিন্তু ইন্ডাস্ট্রিয়াল পির থেকে স্টকের পিটা ডাউন আছে। সো আজকের ভিডিওর থিম বোঝা গেল যে সমস্ত কোম্পানিগুলো ইন্ডাস্ট্রিয়াল পির থেকে স্টকের পি ডাউন, সেই সমস্ত কোম্পানিগুলো নিয়ে আজকে তুলে ধরলাম। ওকে, তো চলুন পরের কোম্পানিও দেখাচ্ছি। পরের যে কোম্পানিটি সেটা হচ্ছে ওয়েল ইন্ডিয়া। এই কোম্পানি মার্কেট ক্যাপ প্রায় 64,000 কোটি টাকার মার্কেট ক্যাপ এবং স্টকের পি চলছে 9। দেখুন 9 এবং যদি আমরা ইন্ডাস্ট্রিয়াল পি দেখি, ইন্ডাস্ট্রিয়াল পি চলছে 11। ওকে, তো এই কোম্পানিটাও কিন্তু একটি সস্তা ভ্যালুয়েশানে আছে। সো এই সমস্ত কোম্পানিগুলোকে আপনারা স্টাডি করবেন, স্টাডি করে দেখবেন যে কোনটা ভালো, কোনটা আপনাদের জন্য উপযোগী। ওকে, কারণ শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়াল পি, স্টকের পি অর্থাৎ ভ্যালুয়েশান দেখে কিন্তু একটা স্টককে পিক করা হয় না, আরও বিভিন্ন পদ্ধতি আছে, সেগুলো পরে পরে শিখবেন। এটা তো জাস্ট শেয়ার বাজার শিখুন এপিসোড 2। পরকে পর এই এপিসোড যতটা বড়ো হতে থাকবে, এপিসোড 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তো এগুলো যতগুলো আসবে সবগুলোতে আমি চেষ্টা করব বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন শেয়ারগুলো কীভাবে পিক করা যায় বা ধরা যায়। ওকে, তো শিখতে চাইলে, জানতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো এইটুকুই। ভিডিওটি কেমন লাগলো, কতটা উপকৃত হয়েছেন কমেন্ট বা লাইক করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।